আগামী ২৬ জুন থেকে সারা দেশে একযোগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময় কেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মোবাইল সহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্প্রতি আয়োজিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় প্রশ্নপত্র ফাঁস বা ফাঁস সংক্রান্ত গুজব এবং পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের কাছে নকল সরবরাহে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সাইবার সংক্রান্ত অভিযোগের দ্রুত সমাধানের জন্য পরীক্ষা সংশ্লিষ্টরা সাইবার পুলিশ সেন্টার, সিআইডি ও জাতীয় হটলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে। পরীক্ষার প্রস্তুতি ও নিরাপত্তায় এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া পরীক্ষা চলাকালে বিদ্যুৎ বিভ্রাট নিরসনের লক্ষ্যে কেন্দ্রগুলোয় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের জন্য বিদ্যুৎ বিভাগকে অবহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করতে হবে এবং এ সময়ের পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী এর পর প্রবেশ করলে রেজিস্টারে তাদের নাম, রোল, প্রবেশের সময় ও বিলম্বের কারণ উল্লেখ করে পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট বোর্ডকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো কক্ষে পরীক্ষা বিলম্বে শুরু হলে যত মিনিট পরে পরীক্ষা শুরু হবে, পরীক্ষার্থীদের ততটুকু সময় প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।